গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 31শে অক্টোবর আর সকাল সকাল পিহুকে ঘুমন্ত অবস্থায় নিয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের ট্রেন জার্নি যে হরিদ্বার যাব তার জন্য। প্রথমে আমরা পুরুলিয়া থেকে আসানসোল যাব আর ঘড়িতে এখন বাজছে 10:45 মতো। যেহেতু অনেকগুলো লাগেজ হয়েছে তাই টোটো ডেকে নিয়ে চলে এসেছি। এবার টোটোয় করে যাব পুরুলিয়া স্টেশনের দিকে। এখন ঘড়িতে বাজছে 10টা আর 10টা 10-এ ট্রেন টাটানগর বক্সার। তো সব লাগেজ নিয়ে চলে এসেছি। যদিও আজকে কালী পুজোর জন্য পুরো জ্যাম যে চকবাজার, তাই আবার ঘুরে ঘুরে আসতে আরও 15 মিনিট এক্সট্রা টাইম লাগলো। 3 নম্বর প্ল্যাটফর্মে টাটানগর বক্সার এক্সপ্রেস, তাতেই রিজার্ভেশন করা আছে। আর মানুষের ভিড় তো আজকে প্রচণ্ড, কারণ যেহেতু আজকে কালী পুজোর দিন তাই লোকজন ভালোই আছে। সবাই বেরোনোর জন্যই, মেনলি ঘুরতে যাওয়ার জন্য সবাই এসছে। এই হলো পুরুলিয়া স্টেশন। পিহুকে ট্রলির উপরে বেশ ভালো চুপটি করে বসিয়ে দিয়েছি আর ওটাতে ভালোই এনজয় করছে পিহু। এই হলো পুরুলিয়ার বিখ্যাত জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড় পেরিয়েই আমরা আদ্রা থেকে আসানসোল দিকে যাচ্ছি। আর যেহেতু প্রচণ্ড ট্রেনে ভিড় তাই রিজার্ভেশন করে নিয়েছিলাম বলেই খুব বাঁচোয়া, না হলে এতগুলো লাগেজ নিয়ে খুব মুশকিলে পড়তাম। আর এই হলো আসানসোল জাংশন। আর রোদটাও প্রচণ্ড দিয়েছে, রোদ গরম প্রচণ্ড, যেটা পুরুলিয়াতে এতটা ছিল না। মেঘলা করে রেখেছে একটু, তার জন্য গরমটাও বেশ ভালোই আছে। এখন ঘড়িতে বাজছে 12:45। এরপর পিউকে খাওয়া দাওয়া হবে, পিউকে খাওয়ানোই হবে। সকালে তো বিশেষ খাইনি, তাই বাড়ি থেকে সমস্ত ভাত রান্না সমস্ত কিছু করে আনা হয়েছে পিউর জন্য স্পেশালি। আর আমরা বাইরে খেয়ে নেবো, বাইরে যা খাবার খাবো। এখানে পাশেই আপার ক্লাস ওয়েটিং রুমের পাশেই আছে একটা, দেখলাম, রিফ্রেশমেন্ট রুম, মানে খাবার হোটেল টাইপের, তো সেখানেই খাবো। আর এই রুমটা বেশ বড়োই দেখাচ্ছে একটু। এটা হলো আপার ক্লাস ওয়েটিং রুম, বেশ বড়ই রুমটা। আমাদের যদিও সেকেন্ড টায়ার এসিতে টিকিট কাটা আছে, তবুও এই ওয়েটিং রুমে থাকার জন্য আমাদের পার আওয়ার পার পারসন 10 টাকা করে টিকিট লাগলো। এটাই অবাক হলাম, আগে এইসব লাগতো না, কিন্তু এই টিকিট নেওয়ার জন্যে হয়তো এই জায়গাগুলো একটু বেশি মেনটেনেন্সে আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে দেখলাম। আসানসোলের এই আপার ক্লাস ওয়েটিং রুমটা ফার্স্টে আমরা প্রথমে খুঁজে পাইনি, যেহেতু নতুন এসেছি। এটা ঠিক 5 নাম্বার প্ল্যাটফর্ম, সেই 5 নাম্বার প্ল্যাটফর্মের একদম ফার্স্ট ফ্লোরে আছে। সেই 5 নাম্বার প্ল্যাটফর্মের ফার্স্ট ফ্লোরে এসেই এখানে পেলাম ওয়েটিং রুমটা। এখানে একটা বেবি কেয়ার রুমও আছে, তার সাথে ওয়াশরুমটাও দেখলাম খুব ভালোই পরিষ্কার মেনটেনেন্স করা আছে। পিওর যেহেতু বাইরে খাওয়াটা অসুবিধে, তাই আজকের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসা হয়েছে। ভাত, তার সাথে আছে একটা ডিম আছে, আর আলু ভাজা, বড়ি ভাজা, তার সাথে। তো এটা এখন খাওয়ানো হবে। এখন অলরেডি বেজে গেছে 1টা। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর 3:30টায় এখানে ট্রেন আছে, কুম্ভ এক্সপ্রেস। যে ট্রেনটা এলাম সেটা বেশ ভালোই এলো। ওখানেও রাইট টাইম মোটামুটি ছিল 10:10 টাইম, 10:20 এসেছিলো টাটানগর বক্সার এক্সপ্রেস। তারপর এখন এখানে যখন নামলাম 12টায় টাইম, 12টাতেই মোটামুটি 12:05 নেমেছিল, তাই বেশি অসুবিধা হয়নি। কিন্তু গরমটা আজকে ভালোই আছে, রোদটাও ভালো, ঠান্ডার কোনো আমেজই নেই বলতে গেলে, তাই গরমটা বেশ ভালোই লাগছে। আপার ক্লাস ওয়েটিং রুমের কাছেই এই ভোজনালয়, রিফ্রেশমেন্ট রুম। এখানে এখন 1:30 বাজছে, আমি খাওয়া দাওয়াটা করে নেবো। তো আমি একটা ভেজ থালি নিলাম। এখানে ভেজ থালি এমনিতে লেখা ছিল 50 টাকা, কিন্তু কে জানে এরা আবার 50 টাকার জায়গায় 70 টাকা নিল। যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়াটা হবে। এই ভেজ থালির মধ্যে আছে কিছুটা ভাত, 2টো রুটি, তার সাথে ডাল আর একটা তরকারি, আর তার সাথে একটা আচারের প্যাকেট দিয়েছে, আর কিছুটা দইও দিয়েছে। পিউ এত বদমাশ হয়েছে, একটুক্ষণ খেলছিল, খেলতে খেলতে এখন 2:30 বেজে গেছে আর নিজেই মাটিতে শুয়ে গেছে দুষ্টুমি করে।
কিছুতে আমাদেরকে তুলতে দেবে না, মাকেও তুলতে দেবে না, আমাকেও তুলতে দেবে না, আর নিজে বিছানা এইখানেই মাটিতেই শুয়ে গেছে। এইখানে যে আপার ক্লাস ওয়েটিং রুম। এই হলো হাওড়া দেরাদুন এক্সপ্রেস। আর ট্রেন ঠিক টাইমেই এসছে, 3:40 করে এসছে। আর আমাদের সেকেন্ড টায়ার এসিতে আমাদের সিট আছে। তো আলটিমেট পিউকে নিয়ে বসে গেছি। আর ট্রেন ঠিকঠাক টাইমেই আসছে, লেট করেনি, একদম রাইট টাইমই বলতে গেলে। 3:30 টাইম, তারপরেই আসছে। টু টায়ার এসিতে এই সামনে দুটো, উপরে আপার বার্থ লোয়ার বার্থ থাকে, যে আর নিচেরটা হচ্ছে আর এসি মেনলি। আর এই যেখানে আমরা বসে আছি সেখানে আপার বার্থ লোয়ার বার্থ সামনে দুটো দুটো থাকে। তার জন্য দুটো বেডশিট দিয়ে দেয়, দুটো সাদা রঙের বেডশিট থাকে। আর তার সাথে বালিশ থাকে, একটা করে পার সিটের জন্য বালিশ। আর তার সাথে একটা কম্বল থাকে ব্ল্যাক কালারের, যেগুলো ব্ল্যাঙ্কেট হয়, এই ব্ল্যাক কালারের ব্ল্যাঙ্কেট। আমাদের এই সিটগুলোতে এখনও পর্যন্ত কেউ আসেনি। আমার আর দীপের দুজনেই লোয়ার বার্থেই আমরা পেয়েছি, তাই ভালোই হয়েছে, কারণ বাচ্চা নিয়ে না হলে লোয়ার বার্থ না হলে খুব অসুবিধা হয়। তো আলটিমেট এখানে যে উপরের পাতা, মানে শোয়ার জন্য যেটা পাতা সেটা পাতা হয়েছে, আমারও পাতা হয়েছে, দীপের দিয়েও পাতা হয়ে গেছে উপরের থেকে। তো সেটা পাততেই এখন পিউকে যখনই শুতে বলেছি, পিউ তো একটু ভয় পাচ্ছে, যেহেতু নড়ছে। আর এটা ওর ফার্স্ট টাইম ট্রেনে জার্নি, আর কোনো দিন বসে বসে গেছে কিন্তু কোনো দিন শুয়েনি, তার জন্য আরও বেশি ওর ভয় লাগছিল। তো এই জিনিসটা একটু শ্যুট করে রাখছি যাতে মনে থাকে ফার্স্ট টাইম জার্নিটা কেমন। পিউ শুয়ো তো, দেখছি আমি ধরছি, শুয়ো শুয়ো তো দেখি, আমরা এখানে শুয়ো তো, শুয়ো দেখি কেমন লাগে, শুয়ো দেখি, শুয়ো। হ্যাঁ, লক্ষ্মী শুয়ে আছে, লক্ষ্মী শুয়ো, আমি আছি, এই তো শুয়ো। মা শুয়েছে, লক্ষ্মী শুয়ে আছে, লক্ষ্মী দেখে নেবে, নড়ছে। পিউ সারা বিকেল দুপুর দুষ্টুমি করতে করতে এখন ঘড়িতে বাজছে 7টা। আর আলটিমেট একটু মোবাইল দেখছিল, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে নিজেই। তাই ওকে এখন ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি। আমরা এবার একটু সন্ধ্যের টিফিন করব, কারণ পিউ এখন ঘুমোচ্ছে, সেটাই ভালো, টিফিনটা করে নিই, নাহলে আবার উঠলেই তো ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। যদিও আজকে সেরকমভাবে বিশেষ কিছু খাইনি, বাইরে বেরোনোই ফার্স্ট টাইম ওর, তাই এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, একটু রেস্ট নিই। এসির হাওয়াটা খুব ঠান্ডাই লাগছিল, তাই পিউকে একটু সোয়েটার, একটু টুপি সব কিছুই পরিয়ে দিয়েছিলাম। আমরা অনেকক্ষণ ধরে চায়ের জন্য ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে তখন নিজেরাই মুড়ি খেতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু অনেকক্ষণ পর, মোটামুটি 10 মিনিট পর চাটা এলো। আর আমরা তো বাঁকুড়ার ছেলে মেয়ে, তাই চা দিয়ে মুড়িটা তো সন্ধ্যাবেলা মাস্ট হয়েই যায়। অন্য বছর বাড়িতে থেকে কালী পুজোর মজা নেওয়া হয়, কিন্তু এবছর এই ট্রেন জার্নিতে কালী পুজো কেটে যাচ্ছে। বেশ ভালোই সাজিয়েছে। এটা মোকাম বলে একটা স্টেশন। এখন ঘড়িতে বাজছে 8টা, এখানে একটু দাঁড়িয়েছে ট্রেনটা। এখন ঘড়িতে বাজছে 10টার মতো। 9:30টার পর পাটনা স্টেশনে দাঁড়িয়েছিল, তো পাটনা রেলওয়ে স্টেশনেই কিনলাম এই থালিটা, ভেজ থালি। তার মধ্যে আছে ভাত আছে, দুটো রুটি আছে, তার সাথে দুটো সবজি, ডাল আর স্যালাড দিয়েছে। এগুলো সব মিলে 120 টাকার মতো পড়লো। এমনিতেই ট্রেনে এই থালিটাই বলছিল যে 150-এর মতো। আর তাছাড়া পাটনা স্টেশনটা দেখলাম আমাদের নর্মাল যে পুরুলিয়া বা যে আসানসোল স্টেশন হয় সেই রকম, বিশেষ খাওয়ার কোনো দোকান, মানে ভাত এইসবের সেরকম বিশেষ দোকান নেই। তার জন্য এটা নিল, এটা ট্রেনের মধ্যে 150 টাকা বলছিল। তো এটাই এবার খাওয়া দাওয়া হবে। একটাই নিলাম থালি, কারণ বিশেষ পছন্দের নয়। বাকি দ্বীপ তো আরও খাবার আছে, কিছু বাড়িতেও খাবার দাবার নিয়েছিলাম, মিষ্টি টিষ্টি অনেক কিছু।
এখানে মিষ্টিগুলো অলরেডি আছে, সেই মিষ্টিও যে রুটি দিয়েছে যেহেতু সেগুলো খাওয়া হবে। পিওর রাতের স্যারেল্যাক কিছুটা খাওয়া হয়ে গেছে, আবার রাতে কিছুটা স্যারেল্যাক খাবে। আর এই মিষ্টিগুলো খুব খেতে ভালোবাসছে, একটা মিষ্টি নিয়ে নিয়েছে অলরেডি হাতে। তারপর পিহু তো ঘুমতে উঠলো মোটামুটি 8:30 বেজেই গেছিলো, তো কী করবে কে জানে, এরপর কখন ঘুমোবে সেটাই চিন্তার। মোটামুটি তো মনে হচ্ছে আজকে 12:30 বাজিয়ে দেবে, নাহলে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি উঠে যেতাম আমরা। তারপর কালকে সকাল সকাল উঠে আবার আমাদের 3:30 দুপুর 3:30 আমরা নামবো হরিদ্বারে, তারপর ওখানে হোটেলে থাকা হবে। যাই হোক, আর চারিদিকে তো এখানেও বেশ সুন্দর লাইট দিয়েছে, আর চারিদিকে তো প্রচুর বাজি ফুটছিল এই পাটনাতে দেখলাম। মেয়ে যেহেতু ছোট ছিল তাই প্রায় 3 বছর আমরা কোনো লং ট্যুরে বেরোইনি, অনেক দিন পর তাই একটা লং ট্যুরে অ্যারেঞ্জ করেছি। আর এই লং ট্যুরের সত্যি আমাদের 3 জনকার অনেক দিন পর বাইরে বেরিয়েছি বলে খুব ভালো লাগছে। এখন ঘড়িতে বাজছে 11:45, আর আমরা একটু বসেছি ডায়েরি নিয়ে, কারণ এই ডায়েরিটা মেনটেন করছি, সব কিছু লিখে রাখছি আমাদের যে ট্রাভেল করছি তার সমস্ত ইনফরমেশান, তার সাথেই ব্লগগুলোও যদিও সব রেডি হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 11:30 মতো, আর এরপর ঘুমানোর সময়, কিন্তু পিউর আমার শুনে তো বোঝা যাবে যে ঘুমোবে না। এবার আজকের মতো মানে কালকে আমরা 3:30 নামবো হরিদ্বারে নামার পর যে হোটেলে থাকবো সেটা এখনও ঠিক হয়নি, বুক করব কালকেই, হয়তো বুক করবো ওখানে ডাইরেক্ট। তো আর কালকে হরিদ্বারে নেমে ওখানেই হোটেলে থাকবো, আর ওখানেই ভেবেছি সন্ধ্যা থেকে যদি দেখা যায় দেখে নেবো। আর তারপরের দিন আমরা যাবো পতঞ্জলি অলরেডি বুকড আছে, সেই হিসাবে পতঞ্জলিতে যাব, আর হরিদ্বার তারপর। তো যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ, আবার দেখা হবে, টাটা।